আমি খুব কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি জানি যে মাদ্রাসার সাথে আমাদের অনেকদিন ধরে আমরা ইনভলভ আছি। বিশেষ করে আপনারা জানেন 5ই আগস্টের পরে দেশের সার্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা প্রতিনিয়তই এলাকায় আসছি, আমরা সামাজিক কর্মকাণ্ড অংশ নিচ্ছি এবং যারা 5ই আগস্ট এবং তারপরে বিগত বছরগুলোতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনাদের খোঁজ খবর নিচ্ছি, ওনাদের পাশে থাকছি। কারণ আপনি জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বলেছেন যে আপনারা সবসময় মানুষের পাশে থাকবেন, মানুষের সাথে থাকবেন এবং মানুষের সেবা করবেন। এই জন্য আসলে আমরা বারবার ছুটে আসছি। এছাড়া আপনি জানেন একটু আগে গোলাপ চেয়ারম্যান বললেন আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের এলাকার দেশনেত্রী খালেদা জিয়া ওনার প্রত্যেক ভিটা এখানে, প্রত্যেক বাড়ি এখানে। আমাদের প্রাণের দাবি, মনের দাবি উনি যেন এখান থেকে ইলেকশন করেন এবং আবার যেন উনি এখান থেকে দেশের প্রধানমন্ত্রী হয়ে পুরো বাংলাদেশকে একটা সুন্দর দেশ উপহার দিতে পারেন। এটাই আমাদের সবার দাবি, এটা আমাদের সবাই চাই। আমাদের সবার দাবি একটাই, আমরা ধানের শীষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া, এর বাইরে আমাদের আর অন্য কিছু নেই। আপনারা এছাড়া বিশেষভাবে আমি আসছি গত 15 তারিখ বুধবার, আপনারা জানেন বিগত সরকারের আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসা পাননি, যার পরিপ্রেক্ষিতে ওনার শরীরে বিভিন্ন রকম অসুস্থতা সৃষ্টি হয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে উনি ভালো থাকেন, মাঝে মাঝে আবার একটু খারাপ হয়ে যান। গত বুধবার উনি এবার কেয়ারে গিয়েছেন ট্রিটমেন্ট করার জন্য। আমরা সবাই ওনার সুস্থতা দীর্ঘায়ুর জন্য দোয়া করব এবং আমরা আশা করব যেন উনি এখান থেকে ইলেকশন করেন। এবং সর্বশেষে আমার বাবার সালাম নেবেন, আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন এবং ওনার বয়স হয়ে গেছেন প্রায় 80-র কাছাকাছি। আপনাদের পাশে, আমার বাবাও যেন আপনাদের পাশে থাকতে পারেন। সর্বশেষে সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা জিনিস, উন্নয়নের কাজ হচ্ছে বা চলমান, আসলে উন্নয়নের কাজ তো সবসময় চলমানই থাকেন। আমি আমার বাবার সাথে পরামর্শ করে গোলাপ চেয়ারম্যানের সাথে আলোচনা করে যা যা করা দরকার, যেহেতু এলাকায় আসছে ইনশাল্লাহ সর্বরকম সহযোগিতা করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।